আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করব, তো বিষয় হলো আজকে আমি একটা আপডেট দিচ্ছি, নতুন একটা আপডেট। তো আপনারা যারা নিয়মিত ওষুধ খান কিন্তু পাশাপাশি মিনোক্সিডিল ইউজ করেন, কিন্তু যখন ওষুধটা ছাড়েন বা তখন দেখা যায় আবার নতুন করে খুব ব্যাপক চুল পড়ে, সেটা আমার ক্ষেত্রেও হয়। তো এর কারণটা কি? এর কারণটা হলো নিয়মিত যারা ওষুধ খাই আমরা, ওষুধ খেতে খেতে হঠাৎ করে বাদ দেওয়া যাবে না। যদি আপনি কথার কথা একটি ফিনেস্টাইল রেগুলার খান, তো ওটা আপনি প্রতিদিন একটা করে খেতেন, তো আস্তে আস্তে বাদ দেবেন। 2 দিন একটা, 2 দিন, একদিন পর পর একটা করে খাবেন, তারপর 3 দিন পর পর একটা করে খাবেন, 4 দিন পর পর একটা করে খাবেন, অথবা সপ্তাহে একটা খাবেন, তারপরে মাসে একটা খাবেন, 10 দিন একটা খাবেন। এভাবে করে করে দেখা যায় 3-4 মাস বা 6 মাসের একটা সার্কেলের আন্ডারে আপনি ওষুধগুলো খাওয়া বন্ধ করবেন। তাহলে হবে কি, আপনার চুলের স্ক্যাল্প যেটা আছে, যে মাথার স্ক্যাল্প যেখানে রক্ত সঞ্চালন হয় বা চুল পড়ার যে কারণ তৈরি হয়, সেগুলো তারা অ্যাডজাস্ট করতে পারবে, মাথার সাথে সেই বিষয়গুলো তারা মানিয়ে নিতে পারবে। সেক্ষেত্রে আর চুলগুলো আপনার হঠাৎ করে ওষুধ ছেড়ে দিলে যেভাবে চুল পড়বে, সে যদি আপনি এভাবে রেগুলার আপনি একটা ধারাবাহিকতার প্রসেসের মাধ্যমে একটা যদি চুল ওষুধগুলো ছাড়েন, তাহলে সেই পরিমাণ চুল কিন্তু পড়বে না। দেখা যায় অল্প পরিমাণে চুল পড়বে, এবং অনেকের ক্ষেত্রে হয় কেউ চুল পড়েই না। তো বিষয়টা এটাই ছিল, যারা আপনারা ওষুধ খেতে খেতে হঠাৎ করে চুল পড়া শুরু হয়ে যায় যদি বাদ দেন, তাহলে তো সেইটা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদেরকে ধীরে ধীরে ওষুধগুলো ছাড়তে হবে, যেটা আমি ব্যাখ্যা করলাম। তো আপনারা এইভাবে যদি কন্টিনিউভাবে চুলটা ধরে রাখতে চান, তাহলে ওষুধ ছাড়ার ক্ষেত্রে আপনাকে নিয়ম পালন করতে হবে। তাহলে ইনশাল্লাহ আশা করি যে চুলগুলো আপনার কিছুটা হলেও রোধ কম হবে, মানে চুল পড়া কম হবে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ, পাশেই থাকবেন।